ফুয়াদ একটু দাঁড়ায় থাকো। হুম। মুবাশির ওই পাশের বেঞ্চে লাস্ট বেঞ্চে চলে যাও। যেতে পারতেছো, যাও। পায়ে সমস্যা হোক, ওটাও বেঞ্চ এটাও বেঞ্চ, যাও। মুবাশির যাও। না, হচ্ছে না। তুমি চুপ থাকবা না, আমি জানি। তুমি ওইখানে যাও। আজ চুপ। ওইখানে যাও মুবাশির। না, তুমি তাদের সাথেই বসেছো, তাদের সাথে তুমি কথা বলো। তুমি লাস্ট বলে অনেক দিন কাটাইছো। তুমি অ্যাটলিস্ট সায়নের পাশে বসলে সায়নের মতো হয়ে যাবা। তুমি কথা বলতে না চাইলেও সায়ন তোমাকে দিয়ে বলাবে কথা। আমাদের হোমওয়ার্কের প্রথম সেন্টেন্স, এইখানে বিকজ দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে বিকজ এর জায়গায় বিকজ অফ ভার্বের আইএনজি নিডিং হয়ে গেছে। উই ডিড ইট বিকজ অফ নিডিং ইট ভেরি মাচ। কম্পাউন্ড যদি করতে চাই, প্রথমে আমাদের সেকেন্ড ক্লজটা নিতে হবে, উই নিড ইট ভেরি মাচ। এরপরে কনজাংশন এন্ড, উই ডিড ইট। উই নিড ইট ভেরি মাচ এন্ড উই ডিড ইট। নাম্বার টু, উই আর এট a loss because we lost our belongings. We lost all our belongings. এটাকে আমরা প্রথমে সিম্পল করব, বিকজ এর জায়গায় বিকজ অফ বসালাম। এরপরে আমরা ভার্বের আইএনজি লুজিং অল আওয়ার বিলঙ্গিংস। উই আর এট আ লস বিকজ অফ লুজিং অল আওয়ার বিলঙ্গিংস। কম্পাউন্ড করলে তো সমস্যা নেই, যদি প্রথমে আনো বিকজ অফ লুজিং অল আওয়ার বিলঙ্গিংস কমা উই ওয়ার এট আ লস। যদি কম্পাউন্ড করি তাহলে পরের ক্লজটাকে শুরুতে আনতেই হবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে উই লস্ট অল আওয়ার বিলঙ্গিংস, এরপরে এন্ড কনজাংশন দিয়ে প্রথম ক্লজটা। উই লস্ট অল আওয়ার বিলঙ্গিংস এন্ড উই ওয়ার এট আ লস। নাম্বার থ্রি, হি ডিড নট পে বিকজ হি ওয়াজ ইনসলভেন্ট। বিকজ এর জায়গায় বিকজ অফ, তারপরে বি ভার্বের সাথে আইএনজি বিইং, বিকজ অফ বিইং ইনসলভেন্ট। আরেকটা ওয়েতে হয় বিকজ অফ ইনসলভেন্সি, এটা নাউন ফর্ম যেহেতু আছে, নাউন দিয়ে করা যেতে পারে। ফুয়াদ সোজা হয়ে দাঁড়াবে, হাতের মোবাইলটা আমাকে দিবে। আচ্ছা, এবার তাহলে লিখো, দাঁড়িয়ে লিখো। নাম্বার থ্রি কে কম্পাউন্ড করলে হি ওয়াজ ইনসলভেন্ট and he did not pay. Number four, the man could not attend the meeting as there was heavy rain. As এর জায়গায় because of ইউজ করে আমরা সিম্পল করব, because of heavy rain। শুধু এতটুকুই হয়, ভার্বের বিং দরকার নেই। মেঘ ইচ্ছা করে হয় না, আল্লাহর হুকুমে হয়। The man could not attend the meeting because of heavy rain। কম্পাউন্ড করলে পরের ক্লজটা আগে আনতে হবে, there was heavy rain। এরপর and দিয়ে প্রথম ক্লজটা অ্যাড করে দিলেই হচ্ছে, there was heavy rain and the man could not attend the meeting। এরপরে our team failed to win against theirs since they outplayed us। since এর জায়গায় because of they থেকে পসেসিভ ফর্ম they are, because of they are outplaying us। এখানে they থেকে পসেসিভ ফর্ম they are নেওয়ার প্রয়োজন হলো, কারণ প্রথম অংশের সাবজেক্ট ছিল our team আর দ্বিতীয় অংশের সাবজেক্ট ছিল they। দুটি জায়গায় আলাদা দুটি সাবজেক্ট হওয়ার কারণে আমাদের কোনো সাবজেক্টকে বাদ দেওয়ার ক্ষমতা নেই। সেক্ষেত্রে আমরা এই, যদি এটা প্রোনাউন হয় তাহলে পসেসিভ ফর্ম নিতে হয়, যদি নাউন হয় তাহলে নাউন ফর্মটাকে হুবহু রাখা যায়। তো সিম্পল ফর্মটা আরেকবার বলি, আওয়ার টিম ফেইল টু উইন এগেইনস্ট দেয়ার্স বিকজ অফ দে আর আউটপ্লেইং আস। কম্পাউন্ড করলে পরের ক্লজটা শুরুতে নিব, দে আউটপ্লেইড আস। এরপরে এন্ড দিয়ে প্রথম ক্লজটা অ্যাড করে দিব, দে আউটপ্লেইড আস এন্ড আওয়ার টিম ফেইল টু উইন এগেইনস্ট দেয়ার্স। অ্যান্ড সো দেওয়া যেতে পারে, কিন্তু আমি সবসময় শিখিয়েছি যে অ্যান্ড সো ছাড়াই লিখতে হবে। তুমি মনে হয় হোমওয়ার্ক করে করো নাই। আচ্ছা, গত ক্লাসে আসছিল না, এই জন্য দাঁড়ায় থাকবা। কারণ গত ক্লাসে যেহেতু এসেছো, সেহেতু তোমার জন্য হোমওয়ার্ক করা ম্যান্ডেটরি ছিল। আর তোমার প্যারেন্টস এর এটা জানা উচিত। আর কি নাম তোমার? এক, নাবিহা। গত ক্লাসে যারা প্রেজেন্ট ছিল তাদেরই হোমওয়ার্ক আমি শুধু চেক করিতেছি। তোমার প্যারেন্টস যদি এই মোবাইলটা ইউজ করে জেনে ফেলছে। এখন বসতে পারো।
লাস্টের আগের যেটা রয়েছে, পিপল আর বিং এফেক্টেড উইথ করোনা ভাইরাস অ্যাজ দে আর নট মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং, এটাকে আমরা করতে চাচ্ছি কম, শুরুতেই সিম্পল, যেহেতু কমপ্লেক্সে পাচ্ছি। এখানে যে অ্যাজ আছে, এই অ্যাজটাকে আমরা বাদ দিয়ে বিকজ অফ লিখলাম। বিকজ অফ প্রথম অংশের যে পিপল যারা, এই দে আর তো তারাই, সুতরাং এই ডেটা উঠিয়ে দিব। আর থেকে বিকজ অফ, আরও দরকার হবে না, জাস্ট শুধু নটটাকে নিব আর ভার্বের আইন যে এখানে আছে ওটাই রাখবো। সো আমাদের দে বাদ পড়ছে, আর বাদ পড়ছে, নট মেইনটেইনিং। বিকজ অফ নট মেইনটেইনিং, পিপল আর বিং এফেক্টেড উইথ করোনা ভাইরাস বিকজ অফ নট মেইনটেইনিং সোশ্যাল ডিস্টেন্সিং। People are being affected with coronavirus because of not maintaining social distancing. লাস্ট সেন্টেন্স, শুরুতে অ্যাজ রয়েছে, আমরা সরি আগেরটার কম্পাউন্ড বলা হয়নি। আগেরটার কম্পাউন্ড বলতে গেলে দে আর নট মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং, এটা শুরুতে লিখলাম, এরপর অ্যান্ড দিয়ে প্রথম অংশটা অ্যাড করে দিলাম, প্রথম ক্লাসটা। দে আর নট মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড, আচ্ছা, আমরা এই দে এর জায়গায় পিপল দিয়ে লিখলে পরের অংশে দিয়ে দিতে পারবো, সেভাবেই লিখতে হবে, কারণ প্রথমে নাউন নেওয়ার নিয়ম। পিপল আর নট মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড দে আর বিং এফেক্টেড উইথ করোনা ভাইরাস। লাস্ট সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটা শুরুতে আছে, সুতরাং আমাদের এখানে ক্লজ গুলোকে এক্সচেঞ্জ করার দরকার হবে না। আমরা শুরুর যে অ্যাস আছে এটার জায়গায় বিকজ অফ দে, বিকজ অফ করোনা ভাইরাস, এরপরে ভার্বের আইএনজি স্প্রেডিং এগেইন ইন দিস উইন্টার, পরের অংশ হুবহু যা আছে তাই। বিকজ অফ করোনা ভাইরাস স্প্রেডিং এগেইন ইন দিস উইন্টার, পরের অংশ যা আছে তাই। কম্পাউন্ড করলে শুধু অ্যাজ উঠিয়ে দিব আর মাঝখানে কমায়ের জায়গায় এন্ড ইউজ করে দিব, শেষ। করোনা ভাইরাস is spreading again in this winter and our government is not opening educational institutions. কোনোটা রিপিট করা লাগবে? রুল 5 এর প্রথম সেন্টেন্স, ইট ইজ ঢাকা হুইচ ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। আমার রুলস হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সিম্পল করার জন্য আমরা এখান থেকে অ্যাডজেক্টিভটাকে নেই। অ্যাডজেক্টিভ হলো এক্সিডিংলি বিজি, এই পুরা অংশটা। সাবজেক্ট নেই ঢাকা, আর ভার হলো ইজ। সিম্পল হলো ঢাকা ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। কমপ্লেক্স এক্সিডিংলি বিজি, এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে সিটি নাউন থেকে সরিয়ে দেব। কমপ্লেক্স এটা একভাবে আছে, আর একটা ভাবে এভাবে লেখা যেতে পারে যে ঢাকা ইজ আ সিটি হুইচ ইজ এক্সিডিংলি বিজি, এভাবেও চাইলে লেখা যেতে পারে। কম্পাউন্ড, ঢাকা ইজ আ সিটি অ্যান্ড ইট ইজ এক্সিডিংলি বিজি। সিম্পল হলো ঢাকা ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। নাম্বার 2, কক্সবাজার ইজ অ্যান অফুলি বিউটিফুল সি বিচ। আমরা মূল নাউন পাচ্ছি কক্সবাজার ইজ আ সি বিচ। অফুলি বিউটিফুল আমাদের অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে আমরা সরিয়ে দিব, সি বিচের পরে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে হচ্ছে কক্সবাজার ইজ আ সি বিচ হুইচ ইজ অফুলি বিউটিফুল, কিংবা হুইচ ইজ দ্যাট ইজ অফুলি বিউটিফুল। কম্পাউন্ড করলে অ্যান্ড ইট, কক্সবাজার ইজ আ সি বিচ অ্যান্ড ইট ইজ অফুলি বিউটিফুল। নাম্বার 3, কম্পিউটার ইজ এ ভেরি হেল্পফুল টুল। ভেরি হেল্পফুল, এইটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। টুল নাউন থেকে সরাতে হবে এই ক্লজটা, তাহলে আমাদের থাকছে কম্পিউটার ইজ আ টুল হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। কম্পিউটার ইজ আ টুল হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। কম্পাউন্ড করলে অ্যান্ড ইট ইজ ভেরি হেল্পফুল। কম্পিউটার ইজ আ টুল অ্যান্ড ইট ইজ ভেরি হেল্পফুল ফর দ্য students. Number 4, microwave oven is a very handy tool for housewives. Is a very handy, a very handy, এটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে টুল নাউন থেকে সরিয়ে দিব। মাইক্রোওয়েভ ওভেন ইজ আ টুল, কমপ্লেক্স, হুইচ ইজ ভেরি handy for housewives. Compound, and it is very handy for housewives. Microwave oven is a tool and it is very handy for housewives. 5, COVID-19 is a very deadly disease. Disease নাউনের আগে very deadly, এই ফ্রেজটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ ডিজিজ নাউনের আগে বসেছে, আমরা এটাকে সরিয়ে নিয়ে হুইচ বা দ্যাট ইজ দিয়ে অ্যাড করে দিলেই হয়ে গেছে কমপ্লেক্স। তো আমাদের কমপ্লেক্স ফর্মটি হবে COVID-19 is a disease which is very deadly। আর কম্পাউন্ডে হুইচ এর জায়গায় and it is very deadly। COVID-19 is a disease and it is very deadly। We live in the zone which is marked red, এটা কমপ্লেক্সে পাচ্ছি আমরা, হুইচ এর ব্যবহার রয়েছে। আমাদের এখানে দরকার মার্কড রেড, এই দুইটা ভার্বকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারলে আমরা জোন নাউনের আগে নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। যদি মার্কড রেড এটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে
কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে লিখতে হয়, তাহলে রেড হাইফেন মার্ক এরকম হবে। সো আমাদের সিম্পল ফর্ম হবে উই লিভ ইন দা রেড মার্কড জোন। অল্টারনেটিভ উই লিভ ইন দা জোন মার্কড রেড। না, শুধু রেড জোন তো না, মার্ক করা হয়েছে, আইডিয়াটা চলে যাবে না তখন? আমরা সেন্টেন্স থেকে কোনো ওয়ার্ডকে ডিলিট করতে পারি না। আচ্ছা, মার্ক না করলে রেড তো হতেও পারে তাও, তাই না? মানে কোনো ভার্বকে আমরা ডিলিট করব না, কোনো আইডিয়াকে লিড করব না, কোনো এক্সপ্রেশনকে লিড করব না, আমরা আমাদের মূল কাজ হলো শুধু সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ করা। লাস্ট, ইট ইজ আ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্রেসিডেন্টেড ডিজিজ। আনপ্রেসিডেন্টেড আর আনএক্সপেক্টেড এই দুইটা অ্যাডজেক্টিভকে অ্যান্ড কনজাংশন দিয়ে জয়েন করে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা হয়েছে। ডিজিজ নাউনের পরে এই ফ্রেজটাকে নিয়ে হুইচ ইজ দিয়ে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে যে ইট ইজ আ ডিজিজ। ভেরি সহজ হবে, হুইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্রেসিডেন্টেড। আর কম্পাউন্ড করলে অ্যান্ড ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্রেসিডেন্টেড। শেষ করলাম আমরা, হোমওয়ার্ক কোনোটা রিপিট করা লাগবে? যাচ্ছি রুল সিক্সে। রুল সিক্সটা একদম ইজি, টু ডট 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 টু থাকলে আমরা সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য সো ডট 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 দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট ব্যবহার করি। আর কম্পাউন্ডে ভেরি ডট 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 এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স, এখানকার সো ওয়ার্ডটাকে টু ওয়ার্ডটাকে উঠিয়ে সো ব্যবহার করব, আর পরের টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করব, তাহলে আমাদের এটা হবে সো পেসিমিস্টিক দ্যাট। সাম পিপল আর সো পেসিমিস্টিক দ্যাট। এবার সাবজেক্ট দে, নেগেটিভ ফর্ম আসবে ক্যান দিয়ে, দে ক্যান নট হ্যাভ হোপ। সাম পিপল আর সো পেসিমিস্টিক দ্যাট দে ক্যান নট হ্যাভ হোপ। কম্পাউন্ড করলে সো এর জায়গায় ভেরি, সাম পিপল আর ভেরি পেসিমিস্টিক, এই দ্যাট এর জায়গায় এন্ড দে ক্যান নট হ্যাভ হোপ। কমপ্লেক্স করতে পারলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা খুবই ইজি, শুধু সো এর জায়গায় ভেরি আর দ্যাট এর জায়গায় এন্ড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারলে এখনই প্রমাণ দিব। একটা বাড়তি কথা আছে, সেটা কি বলে দেব? বাড়তি কথা হলো মাঝে মধ্যে কিছু সময় এমন থাকে যে এইখানে দেখো প্রথম অংশে কোভিড-19 সাবজেক্ট ভার্ব হলো ইজ, পরের অংশে ট্রিট ভার্ব সাবজেক্ট হলো ডক্টরস, কারণ ট্রিট করে তো ডক্টর বা ফিজিশিয়ান যারা তারা। সেক্ষেত্রে ডক্টর সাবজেক্টটা কিন্তু এখানে উল্লেখ নেই। এই ক্ষেত্রগুলোতে আমরা নাউনকে সাবজেক্ট বানাতে পারি, নোবডিকে সাবজেক্ট বানাতে পারি, অথবা প্যাসিভ ভয়েস করতে পারি। লাইক কোভিড-19 ইজ সো ডিফিকাল্ট দ্যাট, প্যাসিভ করলে ইট ক্যান নট বি ট্রিটেড, অথবা সো ডিফিকাল্ট দ্যাট নান ক্যান ট্রিট ইট। ইট এই অবজেক্টটা তখন দিতে হচ্ছে, কারণ ট্রিট একটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব থাকলে এভাবে অবজেক্টটাকে না দিলে কাটা যাবে, রোয়াদ বসবে। এটা হলো কমপ্লেক্স। এবার কমপ্লেক্স করতে পারলে কম্পাউন্ডটা খুব ইজি, আমরা এখান থেকে সোটাকে উঠিয়ে দিব, সো এর জায়গায় ভেরি লিখবো, কোভিড-19 ইজ ভেরি ডিফিকাল্ট, আর দ্যাট এর জায়গায় এন্ড ইট ক্যান নট বি ট্রিটেড, অথবা কোভিড-19 ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড নান ক্যান ট্রিট ইট। কিছু কিছু ক্ষেত্রে আমরা এইরকম দ্বিতীয় অংশের সাবজেক্টটাকে ফর প্লাস অবজেক্ট হিসেবে পেয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফরটা উঠিয়ে দিয়ে এরপরের সাবজেক্টটাকে, পরের অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে লিখতে হবে। এরকম একটা করতে দিব এখনই। আমার টার্গেট শুধু দুইটা করা, এক আর চার। আমি মার্ক করে দিচ্ছি, এক এটা আর চার এটা। হ্যাঁ, দুইটা করার জন্য। ও, আমার কিসের জন্য দেখা যাচ্ছে না? এখন হবে? আমি 2 মিনিট সময় দিব।
এক মিনিট শেষ। শেষ হওয়ার কথা এতক্ষণে। নাম্বার ওয়ান, prepositions are too difficult for me to learn। আমরা এখানে যে ফর আছে, তোমরা তো আমার কাজটা দেখতেছো না। এখন কি আমার কাজটা দেখতে পাও? সার্টেনলি, রাইট? তো আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, তখন এই প্রথম যে টু আছে এটাকে উঠিয়ে দিয়ে সো লিখবো। সো ডিফিকাল্ট, প্রিপোজিশনস আর সো ডিফিকাল্ট। পরের ফরটাকে উঠিয়ে দিয়ে দ্যাট, প্রিপোজিশনস আর সো ডিফিকাল্ট দ্যাট। মি থেকে সাবজেক্ট বানাবো আই, এরপর প্রেজেন্ট টেন্সে ক্যান নট। প্রিপোজিশনস আর সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট লার্ন, প্রিপোজিশনের অবজেক্ট লাগবে দেম, আই ক্যান নট লার্ন দেম। কম্পাউন্ড, প্রিপোজিশনস আর ভেরি ডিফিকাল্ট এন্ড আই ক্যান নট লার্ন দেম। লার্ন একটি ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট প্রয়োজন হয় না, সামনে নেওয়া যাবে না। এরপরে দিয়েছিলাম কত, 4 নাম্বারটা নাকি? হি ওয়াজ টু নার্ভাস টু পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ। দুটি পার্টে সেম সাবজেক্ট, সো এখানে কোনো প্যাচ নেই। হি ওয়াজ সো নার্ভাস দ্যাট হি, পাস্ট টেন্স হয় কুড নট পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ। আর কম্পাউন্ড করলে হি ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড কুড নট পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ। পরের রুলে যাচ্ছি। হ্যাভিং প্লাস ভি থ্রি থাকলে ওই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করি আফটার দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভিং ইটেন রয়েছে, আমরা এটাকে কমপ্লেক্স করার জন্য প্রথমেই হ্যাভিং এর আইএনজিটা দেব। এরপর এই ফ্রেজটা হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট, এই ফ্রেজটাতে একটা সাবজেক্ট প্রয়োজন আমাদের। আমরা মেইন ক্লজটা থেকে সাবজেক্টটা নিয়ে আসবো। যদি মেইন ক্লজে সাবজেক্ট এবং এখানকার সাবজেক্ট আলাদা হয়, সেক্ষেত্রে এখানকার সাবজেক্টটাকে রেখেই হ্যাভিং হিসেবে লিখতে হয়। তো আমরা নিয়ে আসলাম হি সাবজেক্টটাকে। আর এবার এই মেইন ক্লজের ভার্বটা দেখি পাস্ট ইনডেফিনিট টেন্স, ভি টু। তো আমরা এখান থেকে হ্যাভ ভার্বটাকে ভি টু হিসেবে লিখবো হ্যাড, সাবজেক্ট এনে হি হ্যাড। তাহলে আমাদের ক্লজ হয়ে গেছে হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট।
এবার এটার সাথে আফটার অ্যাড করে দিলেই কমপ্লেক্স। আফটার হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু কলেজ। কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করে দিলেই হয়, হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট অ্যান্ড ওয়েন্ট টু কলেজ। আমি এখানে হোয়েন দিয়ে অল্টারনেটিভ দেখাচ্ছি, কিন্তু এটা করতে বলবো না। তো আমি যেটা বুঝাইছি এটা নিশ্চয়ই বুঝেছো, পরের পেজে যেতে চাই। আফটার ইটিং হবে না, কারণ ওটা তো সিম্পল, আর আমার সেন্টেন্সটাও তো সিম্পল ছিল। এটার একটা স্ক্রিনশট তোমরা পাও নাকি? স্ক্রিনশট কেন দিচ্ছি বুঝতেছো তো? বুঝো নাই? যাচ্ছি রুল এইটে। রুল এইটের মেইন ফোকাস হলো কম্পাউন্ডে নট অনলি বাট অলসো থাকলে কিভাবে সিম্পল এবং কমপ্লেক্স করব। এটার মেইন ফোকাস কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা নয়। এটার ফোকাসটা হলো কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা। এজন্য আমি কম্পাউন্ডের সেন্টেন্সটাকে আগে দেখাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছ যে হি নট অনলি ইউজেস মোবাইল বাট অলসো ইউজেস কম্পিউটার, এটা পাচ্ছি আমরা। এটাকে কমপ্লেক্স করার জন্য আমাদের যে রুলটা তিনটা আমি লিখেছি, তিনটার আমি শুধু জাস্ট অ্যাজটাকে পছন্দ করি এবং এটাই তোমাদের ফলো করতে বলবো। এরপর সিম্পলে আমি বিসাইডস পছন্দ করি, এটাকেই তোমাদের ফলো করতে বলবো। অন্যগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা, যেগুলো আমার পছন্দ হয়নি। আমার পছন্দ হয়নি মানে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়নি, তো আমি সেটা দিয়েই বলছি। এটাকে প্রথমে সিম্পল করব আমরা। সিম্পল করার জন্য বিসাইডস ব্যবহার করতে হবে। আমরা শুরুতেই বিসাইডস ব্যবহার করি, এরপরে ভার্ব হলো ইউজ। এটা আইএনজি, বিসাইডস ইউজিং মোবাইল কমা দিয়ে পরের অংশটা হি ইউজেস কম্পিউটার। বিসাইডস ইউজিং মোবাইল হি ইউজেস কম্পিউটার। এটাকে যখন কম্পাউন্ড করব তখন আমাদের ফোকাস থাকবে এখানে মেইন অ্যাকশন কোনটা তার। মেইন অ্যাকশন মোবাইল ইউজ করা নাকি কম্পিউটার ইউজ করা? বাট অলসোর পর একটা হলো সাবঅর্ডিনেট অ্যাকশন, তার মেইন অ্যাকশন হলো মোবাইল ইউজ করা, কম্পিউটারটা এক্সট্রা ইউজ করে। তো মেইনটাকে আমরা নিয়ে নিব, এরপরে জাস্ট অ্যাজ, সরি মানে সাবঅর্ডিনেটটাকে নিয়ে নিব আর জাস্ট অ্যাজকে মেইনটার সাথে অ্যাড করে দিব। প্রথমে সাবঅর্ডিনেটটা নিয়ে নিব, হি ইউজেস কম্পিউটার, এরপরে জাস্ট অ্যাজ দিয়ে সাবঅর্ডিনেটটা অ্যাড করে দিব, জাস্ট অ্যাজ হি ইউজেস মোবাইল। হি ইউজেস কম্পিউটার জাস্ট অ্যাজ হি ইউজেস মোবাইল। আমি চলে যাব এটার প্র্যাকটিস পার্টে, সেখানে গিয়েও তোমাদের জন্য নিব স্ক্রিনশট, এরপরে দিচ্ছি। এখান থেকে সবগুলো দিব না, এই সেন্টেন্সটা তো অবশ্যই দিব, এই জন্য গেলাম। এই সেন্টেন্সটা কেমব্রিজ থেকে কপি করা আছে, কপিরাইট দেখানোর জন্য কেমব্রিজে যেভাবে ছিল ওইভাবে রাখা হয়েছে। তো আমি দিলাম, আচ্ছা এটা দিচ্ছি, আর এটা দিচ্ছি, এই মার্ক করা তিনটা শুধু। এবার তোমাদের স্ক্রিনশট দিচ্ছি। জাবের স্যারের কাছে কে কে যাবে? কয়টায় যেতে হয়? 40-এর মধ্যে? সেই হিসেবে আচ্ছা, ঠিক ঠিক আছে, আই এম ট্রাইং। আর একটা পয়েন্ট, সানডে এর ক্লাসটা অফ থাকবে, এটা তো আগেই বলে দিয়েছিলাম তাই না?
পূজার ভিতরে আমি একদিনই ছুটি দিব, সেই দিনটাই হলো সানডে। আমার এখানে কি কেউ হিন্দু আছো, হিন্দু ধর্মের? যেহেতু হিন্দু ধর্মের কেউ নেই, সেহেতু আর বন্ধের প্রয়োজন নেই। আজ এটাই স্যার পরে দিবে? কবে দিবে, লাস্টের দিকে? আচ্ছা, তখন আমাকে বইলো। রুল 9টা দেখে একটু, রুল 9 = রুল 5। রুল 5টা যারা পেরেছি তারা রুল 9টা পারবো। আজকে রুল 5-এর প্র্যাকটিস ছিল, মনে আছে? ঢাকা ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি, মনে আছে না? সেইটার মতোই ওইখানে বিজি অ্যাডজেক্টিভ ছিল। মুবাশশির কথা শুরু হয়ে গেছে ফুয়াদের সাথে। কে ডাকতেছে? কথা ডাকতেছো কেন? ফুয়াদ, দেখো এখানে আমাদের অ্যাডজেক্টিভ হলো ভার্ব প্লাস না আইএনজি প্লাস নাউন, যেটা এই ভার্বের আইএনজিটাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলের মতোই। আমি এখানে ভার্বের আইএনজির পরে নাউনটা দেখাচ্ছি, বাট এর মানে এই নয় যে সবসময় এভাবেই থাকবে। বরং কিছু কিছু ক্ষেত্রে নাউন প্লাস ভার্বের আইএনজিও হবে। সেটা আমরা অবশ্যই ভুলে যাব না। যেমন এখানে রয়েছে উই স আ ফ্লাইং প্লেন, আমাদের এই ফ্লাইং ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ। তো আমরা যখন কমপ্লেক্স করব, আর্টিকেলটা বাদ দিয়ে এই নাউনটাকে, এই অ্যাডজেক্টিভটাকে পরে সরিয়ে নিব। তো আমাদের হবে উই স আ প্লেন হুইচ ওয়াজ ফ্লাইং, কিংবা উই স আ প্লেন দ্যাট ওয়াজ ফ্লাইং। কম্পাউন্ড করলে এন্ড প্লাস সাবজেক্ট, তার মানে এন্ড ইট ওয়াজ ফ্লাইং। উই স আ প্লেন এন্ড ইট ওয়াজ ফ্লাইং। বুঝতে পেরেছি কিনা ফিডব্যাক চাই। বুঝতে পারলে স্ক্রিনশটে চলে যাচ্ছি। এখানকার সবগুলোই দিব। হ্যাঁ। আমার দেখা মতে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে ইজিগুলোই আসছে। আমি যাব রুল 10-এ, এবং আজকের ক্লাসে শেষ হবে রুল 10। হ্যাভিং প্লাস V3 এর সেন্টেন্সটা যারা মনে রেখেছো, ওইখানে আমি হোয়েন ব্যবহার করা নিষেধ করছিলাম, কিন্তু এইখানে হোয়েনটাই ব্যবহার করতে বলবো। হোয়েন নিয়ে আরো কয়েকটা কথা বাড়তি বলবো, যেটা তোমাকে মনে রাখতে হবে, কারণ আমি এখানে সেটা শো করবো না। আগে সেই কথাটাই শুনে রাখো। কোন সেন্টেন্সের কমপ্লেক্সে যদি হোয়েন থাকে, ওই সেন্টেন্সকে কম্পাউন্ড সিম্পল করার জন্য আমাদের কাছে 4টা ওয়ে আছে। আই রিপিট, কোন সেন্টেন্সের কমপ্লেক্সে যদি হোয়েন থাকে, ওই সেন্টেন্সের সিম্পল করার জন্য আমাদের কাছে 4টা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1, সিম্পল করার জন্য ভার্বের আইএনজি ব্যবহার করা। ওয়ে 2, এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। ওয়ে 3, ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। এন্ড ওয়ে 4, কোনো প্রিপোজিশন এট, এরকম কোনো প্রিপোজিশন ব্যবহার করা। এবার কোনটা কখন একটু আলোচনা করা যাক। হোয়েন দিয়ে যখন এমন দুটি অ্যাকশনকে জয়েন করা হয় যে অ্যাকশন দুটি একটা আর একটা ঠিক পরপরই হয়েছে, আমরা এই ধরনের অ্যাকশনকে সিকোয়েন্সিয়াল অ্যাকশন বলি। হোয়েন দিয়ে যখন এমন সিকোয়েন্সিয়াল অ্যাকশনকে জয়েন করা হবে, তখন ভার্বের আইএনজি দিয়েই সিম্পল করা যাবে। হোয়েন দিয়ে যখন জয়েন করা দুটি ক্লজকে এমন ভাবে সাজানো হয় যেখানে একটা ক্লজের কাজটা অনেক বড়, সময় প্রয়োজন হয়, ডিউরেশন থাকে অনেক বেশি, সেক্ষেত্রে ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যায়। হোয়েন দিয়ে কানেক্টেড করা ক্লজটা যখন পার্টিকুলার স্পেসিফিক কোনো টাইম বোঝায়, তখন এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। যখন এই তিনটার কোনোটাই হয় না, তখন প্রেপোজিশন এট বা ইন এই জাতীয় প্রেপোজিশন ব্যবহার করলেই চলে। যেমন হোয়েন ইট ওয়াজ দ্য মর্নিং আই woke up from bed, from sleep। এই হোয়েন ইট ওয়াজ দ্য মর্নিং, জাস্ট সিম্পলি ইন দ্য মর্নিং, প্রিপোজিশন ইন ব্যবহার করলেই হয়ে যায়। আচ্ছা, এখানে এক্সাম্পল যেটা আছে এটা দেখাই দিচ্ছি। আমি কিন্তু হোয়েনের এক্সাম্পলটা দেইনি এখানে, কিন্তু ওইটা হোমওয়ার্কে থাকবে। মুখে বলে দিয়েছি, মনে রাখতে হবে। কম্পাউন্ডে সবসময় এন্ড, সো এটা
বলার প্রয়োজন নেই এই রুলটার ক্ষেত্রে। আমরা সিম্পল কিভাবে এটাকে সিম্পলে পাচ্ছি, কমপ্লেক্স কিভাবে করছি। কমপ্লেক্সে যদি আমি তো হোয়েন ব্যবহার করতে বলেছি তাই না, আফটারটা এখানে ব্যবহার না করতে বলেছি। আমি ব্যবহার করলে ওটাকে ধরবা না, আমি হোয়েন দিয়ে বলতেছি। তো আফটারের জায়গায় আমরা হোয়েন ব্যবহার করলাম, এরপরে ভার্বের আইএনজিটা বাদ দিলাম। আমাদের এখন একটা সাবজেক্টের প্রয়োজন। গেটিং মাইসেলফ অ্যাটাক উইথ করোনা ভাইরাস, আমাদের সাবজেক্টটা হলো আই। এই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো আই। তাহলে আমাদের ক্লজটা আই গট, কারণ আমরা ভি টু পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে দেখতেছি, সেই টেন্সটা এখানে দিব। আই গট মাই সেলফ অ্যাটাকড উইথ করোনা ভাইরাস, এবার এটার সাথে হোয়েন অ্যাড করে দেবো, হোয়েন আই গট মাই সেলফ অ্যাটাকড উইথ করোনা ভাইরাস। এটাই কমপ্লেক্স। এবং কম্পাউন্ড করলে জাস্ট শুধু কমপ্লেক্সে যেটা বলেছি সেটার সাথে অ্যান্ড ব্যবহার করলেই চলে। হোয়েনটাকে বাদ দিব, কম্পাউন্ড করছি, হোয়েনটাকে বাদ দিব, আর কমায়ের জায়গায় অ্যান্ড ব্যবহার করে দেবো। আই গট মাই সেলফ অ্যাটাকড উইথ করোনা ভাইরাস অ্যান্ড আই টুক আ লট অফ রেস্ট। বুঝতে পেরেছি কিনা ফিডব্যাক চাই। বুঝতে পেরেছি কিনা ফিডব্যাক চাই। ভালো কথা বলেছো। হোমওয়ার্ক কম হয়ে গেছে না? আজকের দেওয়া স্ক্রিনশট গুলো আমাদের টিউসডে এর হোমওয়ার্ক। সানডেতে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোশ্চেন ক্লাস করি, এই ক্লাসটা অফ থাকবে। আল্লাহ হাফেজ।